নমস্কার, বন্যিমণ্ডল ইউটিউব পরিবারের সকলকে স্বাগত জানাই। দীর্ঘ বেশ কিছুদিন ধরেই তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারছিলাম না, যার জন্য তোমাদের সাথে কথা হচ্ছিল না। এবার থেকে আশা করি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো, তোমাদেরকে অল ইনফরমেশন আপডেট দিতে থাকবো। নোটিফিকেশান স্লট রিলিজ হলে অবশ্যই তোমাদেরকে আমি আপলোড দিতাম, যদিও তোমাদের মধ্যে অনেকেই অনেক কমেন্ট করেছিলে ফেব্রুয়ারি মাসের স্লট নিয়ে। যেহেতু রিসেন্ট ফেব্রুয়ারি মাসে যে স্লট ছিল সেগুলো কোনো চেঞ্জেস হয়নি, সেই জন্য তোমাদেরকে আলাদা করে কিছু আর আপডেট দিইনি। আর নেক্সট 2 মান্থের অলরেডি স্লট বুক হয়ে আছে, যার জন্য তোমরা এখন চাইলেও স্লট বুক করতে পারছো না, যারা নর্মালি জেনুইন প্রসেসে নিজেদের রেজিস্ট্রেশন করাতে চাইছো। নেক্সট তোমাদেরকে অবশ্যই আমি একবার এটা শো করাবো এখন কি পরিস্থিতি আছে রিসেন্ট স্লটের। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফেব্রুয়ারি মান্থে যে 80 করে যে মানে সিট যে ফিক্স ছিল সেটা কোনো চেঞ্জেস হয়নি। কিছুজন জিজ্ঞাসা করেছিল যে 80 জন অ্যালাউ করেছে, 81 82 কী করে হচ্ছে। সেটা অবশ্যই ওনাদের মানে WBNCর ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। কিছু ক্যান্ডিডেটের রিশিডিউল হয়। সাপোজ তুমি আজকে ভেরিফিকেশনের জন্য গেলে, কোনো কারণে তোমার সেখানে আজকে ভেরিফিকেশনটা কমপ্লিট হলো না, কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা আদার্স কোনো তোমার অ্যাপ্লিকেশনে ভুল থাকার জন্য, তো সেখানে তোমাদেরকে ওনারা একটা টাইম দিয়ে দেয় যে তোমরা 10 ডেজ বা 15 ডেজ পরে তোমরা সেখানে আবার নতুন করে ভেরিফিকেশনের জন্য যাবে। বেশিরভাগ জনকেই এডিট অপশন দিয়ে ওখানে কারেকশন করে নিতে বলে, আদারওয়াইজ তাদেরকে একটি ডেট দিয়ে দেয়। তো সেই হিসাবে যে ডেটটি পিছিয়ে গেল 10 দিন পরে, যে অর্থাৎ আগামী 10 দিন পরে যে ডেটটা সে পাচ্ছে সেই ডেটে যে যাবে, সেই হিসাবে এগুলো শিডিউল হয়ে যায়। তো এই ক্যান্ডিডেটকে এই সব ডেটগুলোতেই অ্যাড করতে থাকে। বিশেষত যেখানে দেখবে 120টা সিট অ্যালাউ করেছে, সেখানে হচ্ছে 122 জন ক্যান্ডিডেট অলরেডি শিডিউল তোমাদেরকে দেখাচ্ছে। তো সেই হিসাবেই এরা কিন্তু ওই লিস্টগুলোতে পরপর অ্যাড হতে হতে যায়। নেক্সট এছাড়াও তোমাদের আরও অনেক কমেন্ট ছিল কি কি ডকুমেন্টস লাগছে, নতুন কি ফাইল, নতুন লিস্ট, অনেক কিছু তোমরা কমেন্ট করেছো দেখলাম। আর একজনও কমেন্ট তোমরা করেছিলে যে পুরো ডিটেলসে দিলে পরে ভালো হয় জিনিসটা নিয়ে। কমেন্টগুলো পড়ে পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্রথমেই তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে 80 থেকে 82 কী করে হচ্ছে সেটা জানালাম। এছাড়াও তোমরা অনেকে বলো যে স্লট আবার কবে ছাড়বে। দেখো, স্লট অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এপ্রিল মান্থ অবধি বুক হয়ে আছে। তো এখন অবধি কোনো স্লট ছাড়ছে না, এইটুকু তোমরা সবাই নিশ্চিন্তে টেনশন ফ্রি হয়ে থাকতে পারো। স্লট রিলিজ হলে অবশ্যই এখানে তোমরা সবার প্রথমে, তোমাদেরকে আগেও বলেছি আর একবার বলে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে অবশ্যই সবাই জয়েন হয়ে যাবে। কারণ সবার প্রথমে টেলিগ্রাম গ্রুপে আমি ইনফরমেশন দিই, সেখানে আরও অনেক নার্সিং স্টাফ আছে, স্টুডেন্ট আছে, তারা ওখানে নিজেরাও নিজেদের স্লট বুক করার জন্য জেনুইন প্রসেসে নিজেরাই নর্মালভাবেই বুক করে। কোনো এজেন্ট মারফতে যাওয়ার কোনো দরকার নেই, নিজেদের স্লট তোমরা নিজেরাই বুক করতে পারবে। তো টেলিগ্রাম গ্রুপে সবাই অবশ্যই জয়েন হয়ে যাবে। এছাড়াও ভিডিও আপলোড তো আমি করি যখন স্লট ছাড়ে, তো সবাই অ্যাক্টিভ থাকতে হবে। কারণ যেহেতু তোমার নিজের এখানে দরকার, নিজেদের স্লট বুক করবে, নিজেরা রেজিস্ট্রেশন করবে, ভেরিফিকেশন করবে, তো তোমাদেরকে নিজেদেরকে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। মে, জুন, এপ্রিল এই মাসগুলো না কন্টিনিউ 2-3 মাসের আবার স্লট ছাড়বে, সেই স্লটটা তোমরা পাবে। এপ্রিল মান্থের শেষের দিকে ছাড়ার তো চান্স আছে, তার আগে যদি কোনো নোটিফিকেশান পাই বা জানতে পারি অবশ্যই তোমাদেরকে আমি জানাবো ভিডিওর মাধ্যমে। তোমাদের এর বাইরে তোমাদের যাদের যাদের কনফিউশন থাকবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে নেক্সট আবার ভিডিও যেটা বানাবো সেখানে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ যে টপিকের উপরে সবথেকে বেশি কোশ্চেন থাকে, মানে কমেন্টে যে বিষয়টার উপরে সবাই বেশি জানতে চায়, সেই বিষয়ের উপরেই ভিডিওটা বানাই। এছাড়াও তোমাদেরকে অলরেডি যেহেতু সব কিছু ভিডিও বানিয়ে তোমাদেরকে খবর আমি দিয়ে দিয়েছি, কিভাবে কোন প্রসেসে তোমরা ভেরিফিকেশানের করবে, কি নতুন ডকুমেন্টস লাগছে, কখন কি রুলস চেঞ্জ হচ্ছে, কাদের ভেরিফিকেশান ডেট চেঞ্জ হলো, কারা এনওসি পাচ্ছ না পাচ্ছ, এই অল ডিটেলস যেহেতু বলে দিই। অলরেডি ভিডিও আপলোড আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলো সব দেখতে পাবে।
এর বাইরেও যে কিছু কিছু নোটিশ যে পাবলিশ হয়েছে, চেঞ্জেস আছে অ্যাপ্লিকেশন ফর্ম বা নতুন অ্যাপ্লিকেশন যে প্রসেস, সেটা নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও বানাবো। সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আরও একবার ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো। এবার তোমাদের যে কমেন্ট সেগুলো তো রিপ্লাই দিতে হবে। এবার একজন কমেন্ট করেছো যে কতদিন পর, অর্থাৎ যারা বাইরের স্টেটে পড়াশোনা করছে তারা সেখানে পাস আউট হওয়ার ঠিক কতদিন পর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে। তো দেখো, তোমরা যখন এক্সাম দিচ্ছ, ফাইনাল যে এক্সাম থার্ড ইয়ারে দিয়ে দিলে, তো যে মাসে দিচ্ছ, সাপোজ আমি দিয়েছিলাম 2022 সালের অক্টোবরে, তো অক্টোবর 31 অক্টোবর ছিল আমাদের লাস্ট ডেট, অর্থাৎ কোর্স কমপ্লিশন যে ডেট সেটা ছিল। সেই হিসাবে দেখতে গেলে আমরা যে কোর্স কমপ্লিট করলাম, জিএনএম, বিএসসি বা আদার্স যে কোনো কোর্স যারা কমপ্লিট করছো, কমপ্লিট যে মাসে হলো সেই মাসটা আমাদের ছিল লাস্ট কোর্স কমপ্লিট ডেট। বা তোমাদের যখন কলেজ থেকে 6টা করে ডকুমেন্টস দিচ্ছে জিএনএমদের, সেখানে তোমাদের দেখবে কোর্স কমপ্লিট একটা ডকুমেন্টস দেয়, সেই ডকুমেন্টসে লেখা থাকে কোর্স কমপ্লিট ডেট। এই কোর্স কমপ্লিট হওয়ার পর থেকেই তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, ঠিক আছে? তোমরা যদি কোনো হসপিটালে কাজ করতে থাকো, মানে জয়েন করে নাও, কোর্স কমপ্লিট হওয়ার পর তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হচ্ছে। এবার এখানে অনেকজন বলছে যে না, রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা কর্ণাটকা বা উড়িষ্যা, আন্ধ্রা যেখানেই বা পড়ে থাকি, সেখানকার রেজিস্ট্রেশন পাওয়ার পরে নাকি এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য, ঠিক আছে? তো মেন যেটা লাগছে, তুমি যখন অ্যাপ্লিকেশন করছো রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য, তোমার যে অরিজিনাল যে তোমার নার্সিংয়ের যে রেজিস্ট্রেশন সেটা আপলোড করতে হচ্ছে। অরিজিনাল ফটোকপিটা তোমাদেরকে পিডিএফ করে সেখানে আপলোড করতে হয়। তার মানে এটা নয় যে তোমাদের জবে তার আগেকার এক্সপিরিয়েন্সগুলো কাউন্ট হবে না। সাপোজ তুমি আজ থেকে 6 মাস আগে জিএনএম কমপ্লিট করেছো বা বিএসসি কমপ্লিট করেছো, তো তুমি এখন রেজিস্ট্রেশন পেয়েছো হাতে, আজকের ডেটে তুমি রেজিস্ট্রেশনটা হাতে পেয়েছো, আর আজকেই তোমার 6 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ কোর্স কমপ্লিট ডেট থেকে আজকের ডেট অবধি তোমার 6 মাস কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ তোমার হসপিটালে 6 মাসের এক্সপিরিয়েন্স আছে। তুমি একটা যদি আজকে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট বার করো, তাহলেও সেটা তুমি পেয়ে যাচ্ছ এখনকার 6 মাসে। তুমি আজকে অ্যাপ্লিকেশন করে দিতে পারো, তোমার কাছে যেহেতু আজকে নার্সিংয়ের রেজিস্ট্রেশন আছে যে স্টেট থেকে কমপ্লিট করেছো সেখানকার, তো তুমি আজকে অ্যাপ্লাই করতে পারবে। যা মূলত মানে কি হয়, রেজিস্ট্রেশনটা পাস আউট হওয়ার পেতে পেতে যে অরিজিনাল যে রেজিস্ট্রেশনটা নার্সিংয়ের পেতে পেতে প্রায় 6 মাস 8 মাস এরকম লেগে যায়, কারো কারো তো 1 বছরও লেগে যায়। ওটা নিজের নিজের স্টেট নার্সিং কাউন্সিলের উপর ডিপেন্ড করছে। তো এক্সপিরিয়েন্স কিন্তু কোর্স কমপ্লিটের পর থেকেই কাউন্ট হয়। তো এটা সব থেকে বেশি সবাই মানে জিজ্ঞাসা করেছিল, অনেকজনের কনফিউশন আছে। তো এই ভুলটা করো না। তোমাদের যাদের হাতে তোমরা অরিজিনাল রেজিস্ট্রেশন পেয়ে গেছো আর 6 মাসের এক্সপিরিয়েন্স আছে, তারা সবাই অ্যাপ্লাই করে দাও রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য। সামনের এই 2 মাস পরেই আবার স্লট যেহেতু রিলিজ হবে, তখন স্লট বুক করে নেবে, ঠিক আছে? আর তারপর আবার কি একজন বলছে, দিদি যে কোনো ভিডিও, আচ্ছা বেশ ঠিক আছে, এটা তো আমি বলে দেবো তোমাদেরকে, ক্লিয়ার করেই সব কিছু দেওয়া হবে। নেক্সট স্টেপ ওয়াইজ আমি বলে দেবো। আচ্ছা দিদি, অ্যাপ্লিকেশন ফর্মে এক্সপিরিয়েন্স 9 মান্থ, সেটা কি প্রবলেম হবে ভেরিফিকেশনের সময়? না, এক্সপিরিয়েন্স মূলত ওখানে 6 মান্থে দিতে হয়। যাদের কেউ 0 দেয়, ঠিক আছে? আমারও অনেক ফ্রেন্ড ছিল, তারা 0 দিয়েছিল, তাদেরও ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো এই এক্সপিরিয়েন্সটা তোমরা যারা এখনও নতুন যারা অ্যাপ্লিকেশন করছো তারা 6 মান্থ লিখবে। কেউ যদি 9 মান্থ 12 মান্থ লেখো তাতে কোনো অসুবিধা নেই, লিখতে পারো। এছাড়াও স্লট বুক করার পর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয় অলরেডি ভিডিও আপলোড আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবে। আচ্ছা, নতুন যে লিস্ট, সেই লিস্টের ছবি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ইউটিউবে তো ছবিটা হ্যাঁ আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো, যাদের টেলিগ্রাম গ্রুপ নেই তারা সেখান থেকে পেয়ে যেতে বা পেয়ে যাবে। এছাড়াও যারা টেলিগ্রামে গ্রুপ ওখানে জয়েন হয়ে যাও, যারা এখনও হয়নি,
ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? কারণ সব ডকুমেন্টস তো আর কমিউনিটিতে পোস্ট করা সম্ভব না, তো ওই জন্য আমি টেলিগ্রাম গ্রুপটা ওই জন্যই ওপেন করা হয়েছে তোমাদের জন্যই, বিশেষ করে যাতে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাও। এটা তোমার যে দ্বারা বলি, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক বাবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তোমরা ঠিকঠাক করে সার্চ করো, দেখবে না, ঠিক আছে? দেখতে হবে তো ঠিক করে, এই ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে পেয়ে যাবে। এছাড়াও আরও কিছুজন কমেন্ট করেছিলে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, আচ্ছা যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়াশোনা করেছো তাদের রেজিস্ট্রেশন বেসে ওটা নিয়েও আমি ভিডিও বানাবো, আপলোড করব নতুন। আচ্ছা, 18 ক্যান্ডিডেট অলরেডি বলে দিলাম। কেএনসি পাওয়ার কতদিন পর স্লট বুক করতে পারবে সেটাও আমি বলে দিলাম। নেক্সট, আচ্ছা কি বলেছে, একজন বলেছে জিএনএম করেছে উড়িষ্যা থেকে, আর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন করেছে ওয়েস্ট বেঙ্গল, তারপর পোস্ট বিএসসি করেছে কর্ণাটক থেকে। এখন আমি অ্যাড করতে চাই পোস্ট বিএসসি, কী করে করব? আচ্ছা, এটা কিন্তু অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট সেটার আন্ডারে এটা অ্যাড হবে, ঠিক আছে? রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে যে তোমাদের ওয়েবসাইটটা আছে, ওখানে গিয়ে যে নিজেদের অ্যাকাউন্ট করে লগ ইন করবে, তারপর তোমরা ওখানে দেখবে অ্যাডিশনাল কোয়ালিফিকেশনে একটা অপশান আছে, ওখানে ক্লিক করে নেবে, ওখান থেকে পেয়ে যাবে। একজন বলছে যে জিমেল ভুল দিয়েছে। আচ্ছা দেখো, তোমাদের যখন এনওসি রিসিভ হয়, এনওসি কপি যখন তোমরা রিসিভ করো, তখন এনওসি কপির যে SMS সেটা কিন্তু ফোন নাম্বারে পাঠায়। আর জিমেল ভুল হলে কি হবে ঠিক এখানে বলা সম্ভব নাই, তবে নাম্বারটা যদি ফোন নাম্বার ভুল দিয়ে থাকো তাহলে কিন্তু এনওসির SMS তোমরা পাবে না। তোমাদেরকে নিজের মতো আন্দাজ করে 6 মাস পর কি 7 মাস পর তোমরা চেক করতে থাকবে নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করে, যে তোমাদের রেজিস্ট্রেশন জেনারেটেড হয়েছে কি না সেটা তোমরা ওইভাবেই চেক করবে। এছাড়াও যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটে মানে ভুল ডেট দিচ্ছ, তাদেরকে বলবো যে ওখানে এডিট অপশান চাইয়ে নেবে। ওখানে যদি তোমরা ওনারা যদি ধরে ফেলেন যে তোমরা ভুল ডেট দিয়েছো, তাহলে অবশ্যই তোমরা প্রথমে ওনাদেরকে সরি বলে নিজের একটা বলবে যে এডিট অপশান দিন, আমরা এডিট করিয়ে নেবো, অরিজিনালটা ওনাদেরকে শো করাবে, ওনারাও বুঝতে পারবে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই, জয়েনিং ডেট ভুল থাকলেও কোনো অসুবিধা নেই, ওখানে গিয়ে এডিট অপশান দিয়ে এডিট করিয়ে নেবে। এছাড়াও স্লট ছাড়লে অবশ্যই জানাবো, ঠিক আছে? আর একজন বলছে এনওসি মেসেজ রিসিভ করার পর 5 মান্থস পরে গিয়ে যদি রেজিস্ট্রেশন কালেক্ট করে তাহলে কি কোনো প্রবলেম? তার যখন এনওসি আসছে তার মোটামুটি তো 1 মাস পরে গিয়ে সবাই কালেক্ট করে, কোনো অসুবিধা হয় না। তো এটাই বলবো তোমাকে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের রেজিস্ট্রেশনটা তুমি কালেক্ট করে নাও, সেটাই তোমার জন্য বেটার হবে। পরে কালেক্ট করলে কোনো প্রবলেম হবে না, কিন্তু যেহেতু এখন রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের নিত্য নতুন মানে রোজ এত রুলস বেরোচ্ছে, সব কিছু পাল্টে যাচ্ছে, কখন কি হবে কিছু বলা যায় না, তো তাড়াতাড়ি কালেক্ট করে নিতে পারলেই ভালো। তোমরা দেখতে পাচ্ছ টেলিগ্রাম থেকে কয়েকজন SMS করেছিল, তো সেইগুলো নিয়ে একটু কথা বলে নেব। ভেরিফিকেশান হওয়ার কতদিন পর হসপিটাল ছেড়ে দিয়ে অন্য হসপিটালে যেতে পারে? তোমার ভেরিফিকেশান যখন হয়ে যাবে, আজকে যদি ভেরিফিকেশান হয়ে যায় রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে, তুমি যদি তোমার ফোনের মধ্যে SMS পেয়ে যাও যে ভেরিফিকেশান সাকসেসফুলি ডান, তুমি আজকেই হসপিটালে জব ছেড়ে দাও, অন্য হসপিটালে জয়েন করে নাও, কেউ দেখতে যাবে না। কারণ ভেরিফিকেশান হওয়ার পর হসপিটাল ছাড়লে কোনো প্রবলেম হয় না, কিন্তু ভেরিফিকেশান না হওয়া অবধি কেউ কোনো হসপিটাল ছাড়বে না। যে যেখানে আছো, যে হসপিটালে কাজ করছো সেখানেই কাজ করতে থাকো। এছাড়া বলেছে ভেরিফিকেশনের সময় কতদিন আগে স্টিল ওয়ার্কিং নিয়ে যেতে হয় বা কিছু। তোমাকে একটা কথাই বলবো, প্লেলিস্টে যাও প্রথমে, সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্টিল ওয়ার্কিং কতদিনে লাগে, কীরকমভাবে বানাবে, অলরেডি ভিডিও আপলোড আছে, দেখে নেবে। আচ্ছা, দেন রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের এসএনআরসি লিট আর কি আইএনসি, এইটা নিয়েও অলরেডি ভিডিও আপলোডেড আছে, ঠিক আছে?
ওখানে যাবে, এসএনআরসি লিস্ট আর আইএনসি লিস্ট কীরকমভাবে নিয়ে যেতে হবে, কোথায় পাবে, এটা নিয়েও আছে, সব ভিডিও এখানে পেয়ে যাবে। আর তার দেখো আরেকজন এখানে বলেছে যে আবার কখন স্লট বের হবে। অলরেডি বললাম মার্চ এপ্রিলের তো অলরেডি স্লট দিয়ে দিয়েছে, মার্চ এপ্রিল মান্থের জন্য তোমরা আর পাচ্ছ না, ওখানটা যা ফিক্স হয়ে গেছে। মে জুন মাস এইগুলোতে এখন স্লট আবার আপকামিং আছে, ওগুলো রিলিজ হবে। এছাড়া একজন কমেন্ট করেছে দেখো যে স্লট বুকিং করেছিল, কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, তাকে আবার নতুন করে একটা ডেট বুক করে যেতে বলেছে, কিন্তু তার যে অ্যাকাউন্টটা আগে ছিল ভেরিফিকেশান ডেট সেটাই দেখাচ্ছে। এখানে দুজনের ভুল হয়েছে, এক WBNC তরফ থেকেও একটা ভুল তো আছে, প্লাস যে ক্যান্ডিডেট তুমি ভেরিফিকেশান করাতে গেছিলো তোমারও এখানে ভুল আছে। কারণ তুমি যখন দেখলে তোমার ভেরিফিকেশান ওখানে হলো না, ওনাদেরকে বলে দিতে হতো স্যার বা ম্যাম যিনি ছিলেন যে আমার অ্যাপ্লিকেশান আজকের যে ডেটটা সেটা ক্যান্সেল করে দেন, যাতে আমি রিবুক করতে পারি। WBNC নিজেরাই এটা বলে দেয় আর নিজেরাই ওখান থেকে ক্যান্সেল করে দেয়। হয়তো ওনারা ভুলে গেছেন বা কোনো কারণে হয়তো দেননি, ব্যস্ত থাকার কারণে। তো তুমি যদি এখনও অবধি যদি না রিবুক যদি না করতে পারছো, তুমি একদিন পূর্ত ভবন গিয়ে WBNCর ওখানে অফিসে যাও, গিয়ে নিজের ডেটটা ক্যান্সেল করে নিয়ে আবার রিবুক করতে পারবে। এই মে জুন মাসে নতুন স্লট রিলিজ হবে, সেখানে তুমি বুক করে নেবে। আশা করি আজকে তোমাদের সকলের কমেন্টগুলোর অ্যান্সার দিতে পারলাম। অনেকজন অনেক কমেন্ট করো, সবার কমেন্টের তো ধরে ধরে অ্যান্সার দেওয়া পসিবল না, আজকে যতটা সম্ভব চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আর কি কি ডকুমেন্টস লাগছে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমি পিডিএফটা আজকে শেয়ার করে দেবো তোমাদেরকে, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। এছাড়াও কমিউনিটিতেও আমি ওখানে দিয়ে দিচ্ছি, যাদের টেলিগ্রাম নেই বা পারছো না ডকুমেন্টসটা, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। এছাড়াও নেক্সট ভিডিওতে আবার স্টেপ ওয়াইজ আমি তোমাদেরকে সমস্ত যে নতুন নোটিফিকেশান পিডিএফ পাবলিশ করেছে WBNC থেকে সেই আপডেট দিতে থাকবো। আর রিসেন্ট জব রিলেটেড ইনফরমেশন WBNC আন্ডারে বা সেন্ট্রাল গভর্নমেন্টে কী কী জব পাবলিশ হচ্ছে, তার নোটিফিকেশান বের হচ্ছে, সেগুলোর আপডেট তো আমি দিতেই থাকি। পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করো। আজকের জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।